আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে। হ্যাঁ ভালো। সাঙ্গা সাংবাদিক আবার কেডা? জানি না। পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো। ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, শিপনের উপরে ভরসা করেন। এইকালেই বুঝছি তুমি শয়তানের খারাপ দিল। লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয়া সারা দেশে আগুন ধরে যাবো গা। তোর মুখ আমি মুইতা দিমু। মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি, মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি। তুই ধৈর্য ধর। শিবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি ভাইরাল হইতে পারবো না নাকি? এই সময় কম, শুরু করো। অবশ্যই ভাইরাল হতে পারবেন। আপনি আর শিপন মিলে যে নাটক সাজাইছেন ভাইরাল হওয়ার জন্য, সবাইকে বোকা বানিয়ে অবশেষে আপনারা দুইজন তো ভাইরাল হয়ে গেছেন। ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন, আরো বাপ সহ হবেন। এ কি করে সম্ভব? কেন? এদের কাছে সবই সম্ভব। ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারে, কোনো কাজই তাদের কাছে ছোট নয়, শুধু ভাইরাল হওয়ার ক্ষেত্রে। আজকের এই ভিডিও থেকে সকল গোপন তথ্য প্রকাশ করে দেব, ভিডিওটি স্কিপ না করে দেখুন। হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ 100% সত্যি বলছে, কারণ এই পর্যন্ত ওমর ফারুক যা করেছে সবকিছুই শিপনের বুদ্ধিতে পড়েছে। চুল কালার করা থেকে শুরু করে যত পাগলামি নাটক করেছে সবই করেছে শিপনের বুদ্ধিতে। কল রেকর্ডটা ভাইরাল না হলে হয়তোবা আমরা এটা বুঝতে পারতাম না। চুলটা কালার আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা। এসব কি বলছেন আপনি? পরে দেখবেন যে আম হইব না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আমি বিশ্বাস করি না। ঠিকই বলেছে, যদি আক্তার ভাইয়ের কাছ থেকে চুল কালার করতো তাহলে এই পাগলামিটা এত তাড়াতাড়ি দেখতে হতো না, হয়তোবা কিছুদিন পর দেখতে হতো। শিপনের বুদ্ধিতেই আগে অন্য সেলুনে চুল কালার করে এই পাগলামিটা দেখিয়ে দিয়েছে। শিবন হবে মনে করি চুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম প্রেম টেম করা যাবে না নাকি? মানে ওমর ফারুক শিপনকে বলতেছে চুল কালার করার পরে ভাইরাল হওয়ার পরে প্রেম টেম করা যাবে না নাকি, ছেলেরা অফার করবে না, এমন কিছু বলেছে। বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো। কি বললা? না মানে শিপন বুঝাইতে চাইতেছে আপনি আগে বক্তা হন, ভাইরাল হওয়ার পর কিছু টাকা উপার্জন করেন, টাকা উপার্জন করার পর দেখবেন যে মেয়েরা আপনার পিছনে লাইন দিবে। ভাইরাল কি জিনিস আপনি তো এটা বুঝেন না, কারণ আমি এটা বুঝি, আমি পাগলামি করে ভাইরাল হয়েছি। আপনি আগে পাগলামি করেন, তারপর ভাইরাল হন, মেয়েরা এমনিতেই আপনার পিছনে সিরিয়াল দিবে। মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা, আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া। ইস, মিথ্যে কথা। তাই না না, বিশ্বাস হবে না কেন? অভিজ্ঞ লোক, আগে তো উনি ভাইরাল হয়েছে এই পাগলামি করে, তাই তো যে যতটুকু যায় ততটুকুর খবর সে বলতে পারে। আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা, আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া। তুই ভালো বিকাবে। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কি জবাব দিব? এইগুলা বইলে তারপরে মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি? এই বুঝছি। তাহলে চুলটা কবে কালার করতে ওইটাই খালি কথা বুঝছ নাই? এ কি করে সম্ভব?